প্রথমে তারা আমারে ক্লেম করে যে আমার জিপিইউ নষ্ট হয়ে গেছে। তো তখন আবার তোরে জানাইলাম বিষয়টা, তুই বললি টেস্ট করে দিবি, তুই টেস্ট করে দেখলে জিপিইউ সবকিছু ঠিকই আছে। পরে যখন ওদেরকে বলি যে আমার জিপিইউ তো মনে হয় ঠিক আছে, তো তখন ওরা আবার বলে যে আপনার জিপিইউ ঠিক হয়ে গেছে। এরপর কিছুক্ষণ পরে আবার বলতেছে যে আপনার জিপিইউর এইচডিএমআই নষ্ট হয়ে গেছে। পরে আমি বিরক্ত হয়ে সিস্টেম নিয়ে বাসায় চলে আসছি। বিষয়টা হচ্ছে আমি নিজের পিসি নিজে বিল্ড করব। তো পিসি কম্পোনেন্ট গুলো আমি কিনে নিয়ে আসি, তারপর হচ্ছে যে বিল্ড করা শুরু করি। এরপর দেখলাম যে বিল্ড শেষ হওয়ার পর আমার ডিসপ্লে আসে না। পরে আর কি করব, আমি পিসিটা নিয়ে হচ্ছে যে থেকে চলে যাই। কিন্তু হুদাই আমার 1 সপ্তাহ ঘুরাইলো কেন বুঝলাম না। এই কাহিনীটা হয়েছে আমার একটা ফ্রেন্ডের সাথে, যে রিসেন্টলি তার পিসি বিল্ড করেছে। তো দেখা যায় সে পিসিটা বিল্ড করতে গিয়ে সে প্রপারলি বিল্ড করতে পারে নাই, কারণ সে ওই গাইডটা ফলো করে নাই। আপনি যদি পিসি বিল্ড করতে চান এই গাইডটা ফলো করে, তাহলে আপনি পিসি বিল্ড করতে কোনো ইস্যু ফেস করবেন না। যাই হোক, সে ইস্যু ফেস করে, তো এই জন্য সে একটা স্বনামধন্য শপে যায় যেখানে সার্ভিসিং এর জন্য দেয়া হয়। তো সেই স্বনামধন্য দোকানে বলে যে জিপুটা নষ্ট, তারা সার্ভিসে পাঠাবে, এজন্য তাকে ওয়েট করতে বলে। কিন্তু এজ এ গুড ফ্রেন্ড আমি বলি তাকে যে জিপুটা আমার কাছে নিয়ে আসতে, আমি জিপুটা টেস্ট করে দেখি। তো দেখা যায় সে জিপুটা আমার কাছে নিয়ে আসে এবং প্রথম টেস্টেই ডিসপ্লে চলে আসে। এরপরে সে জিপুটা ফেরত নিয়ে যায়, তাদেরকে বলে যে জিপু তো ঠিকই আছে। তারপরে তারা বলে এইচডিএমআই নষ্ট, কিন্তু ওই জিপুতে আমার পিসিতে এইচডিএমআই দিয়েই ডিসপ্লে আসছিল। ওটার মেইন ইস্যু ছিল প্রবলেম, আমার ফ্রেন্ড র্যাম ঠিক মতো ইনস্টল করতে পারে নাই বা কোনো প্লাগ ঠিক মতো ইনস্টল করতে পারে নাই, এজন্য ইস্যুটা ছিল মেনলি। কারণ যখনই পরবর্তীতে তারা আবার নিয়ে যায় বলে যে সবকিছু ঠিক আছে, অন্য কিছু ইস্যু, কারণ তার সবকিছুতেই ওয়ারেন্টি ছিল এবং সেই সুনামধন্য দোকানেরই ওয়ারেন্টি ছিল। তারপরে তার সব কম্পোনেন্ট ঠিক মতো রান করা শুরু হয়ে যায় এবং তার সব কম্পোনেন্ট ঠিক হয়ে যায়। আই ডোন্ট নো ম্যাজিক্যালি কিভাবে সব ঠিক হয়ে গেছে। তারা প্রথমে বলতেছিল জিপিইউ ইস্যু, কিন্তু তারপরে বলতেছিল এইচডিএমআই ইস্যু, যেটা 5 মিনিটের কাজ কিন্তু তারা সেটাতে 1 সপ্তাহ লাগায়। যদিও 1 সপ্তাহ সময়টা অনেক বড় সময় না, কিন্তু তাও একটা সিম্পল ইস্যুর জন্য 1 সপ্তাহ অনেক বড়। এনিওয়ে, এত কিছু বলার কারণ হচ্ছে কি, আপনি যদি একটা পিসি বিল্ড করেন, আপনার পিসি যদি ডিসপ্লে না আসে বা অন্য কোনো ইস্যু হয়ে, দেখা যায় প্রত্যেকটা কম্পোনেন্ট একজন একজনকে ব্লেম করে যে এটার ইস্যু, এটার ইস্যু। যাই হোক, আপনি যদি একটা নিজের পিসি থাকে, আপনার এটা জানা দরকার যে আপনার কিভাবে কমন ট্রাবল শুটগুলো করতে পারেন। তো আজকে আমরা দেখবো কিভাবে আপনি সিম্পল কিছু টেকনিকের মাধ্যমে আপনি আপনার পিসি নিজেই ট্রাবল শুটিং করতে পারেন, আপনার যদি ডিসপ্লে না আসে বা পাওয়ার না আসে বা অন্য কিছু। এবং এটাও বলবো যে আপনার কোন কোন ক্ষেত্রে পিসিটাকে, আপনার পুরো পিসিটাকেই সার্ভিস সেন্টারে নিয়ে যাওয়া রেকমেন্ডেড। তো এটা হচ্ছে একটা পিসি, এটাতে কারেন্টলি কোনো পাওয়ার পাচ্ছে না, কারণ এটাতে পাওয়ার কানেকশনই লাগানো নাই। কিন্তু আপনার যদি এরকম হয় যে পাওয়ার কানেকশন লাগানো আছে, সবকিছু লাগানো আছে, তারপর আপনার পিসি অন হচ্ছে না, তাহলে প্রথমে যেটা করবেন, কেসের পিছনে এসে দেখবেন যে আপনার পাওয়ার সাপ্লাইটা অন আছে কিনা। এটা যদি 0 থাকে তার মানে এটা অফ, 1 মানে এটা অন আছে। আপনি যে পাওয়ার সাপ্লাইটা ব্যবহার করছেন ওইটার সাথে মাল্টিপ্লাগটাই হয়। যদি অন্য মাল্টিপ্লাগ হয়, দেখা যায় মাঝে মাঝে যদি হায়ার লোডের বা হায়ার ওয়াটের পাওয়ার সাপ্লাই থাকে, ওইসব দুর্বল পাওয়ার কেবলে পিসি অন হইতে চায় না। আপনার ওই ক্ষেত্রে পাওয়ার সাপ্লাইয়ের সাথে যে পাওয়ার কেবলটা আসে ওটাই ইউজ করা রেকমেন্ডেড থাকবে, বা ওই সিমিলার লেভেলের পাওয়ার কেবল রেকমেন্ডেড। তারপরে যদি আপনার পাওয়ার না আসে, এটার কিছু ইস্যু হতে পারে, লাইক আপনার পাওয়ার বাটন নষ্ট, অথবা মাদারবোর্ডের কিছু শর্ট করছে, যার জন্য মাদারবোর্ড নিজের সেফটির জন্য পাওয়ার অন করছে না। বর্তমানে যেসব মাদারবোর্ড মার্কেটে পাওয়া যায়, এগুলো সবগুলোতেই কিছু সেফটি ফিচার থাকে, লাইক যদি কোনো শর্ট থাকে, দেখা যায় মাদারবোর্ড নিজে নিজেই পাওয়ার অন হতে চায় না, যাতে মাদারবোর্ডটা সেফ থাকে। কিন্তু যদি ব্লাক খারাপ হয় তাহলে এনিওয়ে, যদি আপনার এরকম হয় যে পাওয়ারটা আসতেছেই না, তো আপনি প্রথমে যেটা করবেন, আপনার মাদারবোর্ডের যে আউটপুটের কেবলগুলো আছে, এগুলো হচ্ছে আউটপুটের কেবল। এগুলো যদি আপনি লাগাইতে না পারেন, আমাদের চ্যানেলে রিল আছে অথবা ফুল ভিডিওতে বলেছে কিভাবে লাগাইতে হয়, আপনি ওগুলো দেখে আসতে পারেন। কিন্তু আমরা এখন এটা খুলে ফেলবো। এই পোর্টগুলোর পজিশন মাদারবোর্ডের নিচের দিকেও থাকে বা সাইডের দিকেও থাকে। এটা যেহেতু গিগাবাইট বোর্ড, এটাতে লেখা এফ প্যানেল। এমএসআই বোর্ড হলে লেখা থাকে জিএফপি প্যানেল। তো একটু মাদারবোর্ড ভেদে একটু ডিফারেন্ট নাম থাকতে পারে, কিন্তু প্র্যাকটিক্যালি ওয়ার্ক সেম। তো এখানে আপনি দেখতে পারবেন যে এই মাদারবোর্ডে লেখা আছে নিচের দিকে পিডাব্লিউ, তারপরে আরডাব্লিউ। পিডাব্লিউ মানে পাওয়ার সুইচ বুঝাইছে এখানে। তো আপনার যেটা করতে হবে, পাওয়ার সুইচ যে দুটা দেখা, ওই দুটাকে শর্ট করে দিতে হবে। আর একটু সহজভাবে বললে, প্রথম যে দুটা পিন আছে ওই দুটা বাদ দিয়ে সেকেন্ড দুটা পিন আপনাকে শর্ট করতে হবে, বা আপনার স্ক্রু দিয়ে দুটাকে একসাথে কানেক্ট করে দিতে হবে। এরপরেও যদি আপনার পিসি রেসপন্স না করে বা কোনো পাওয়ার না আসে, তার মানে ইস্যু হতে পারে শর্টিং বা পাওয়ার সাপ্লাই ইস্যু। এক্ষেত্রে রেকমেন্ডেড থাকবে আপনি যদি পুরো পিসিটাকে খুলে আবার রিবিল্ড করেন, কারণ দেখা যায় মাঝে মধ্যে মাদারবোর্ডের পিছনে যে স্ট্যান্ড অফ গুলো আছে ওগুলা প্রপার পজিশনে না থাকায় মাদারবোর্ড শর্ট করে, মাদারবোর্ড অন হয় না। কিন্তু যদি এরপরে আপনার যদি পাওয়ার না আসে, তাহলে এক্ষেত্রে আপনার ওয়ারেন্টি ক্লেম করতে নিয়ে যাওয়া রেকমেন্ডেড। আর আরেকটা কাজ করতে পারেন যে পাওয়ার সাপ্লাই খুলে পাওয়ার সাপ্লাইটা আলাদা টেস্ট করা। ওই ক্ষেত্রে আপনার টুইজার বা আরেকটু অ্যাক্সেসরিজ লাগে।
তো এই জন্য ওটা আমি রেকমেন্ড করবো না। এখন আপনার পাওয়ার বাটন চাপ দিলে পিসি অন হচ্ছে কিন্তু ডিসপ্লে কালো, ডিসপ্লেতে কিছু আসছে না। এক্ষেত্রে আপনার যদি দামি মাদারবোর্ড থাকে তাহলে ওগুলাতে দেখবেন যে ডিবাগ এলইডি নামে কিছু এলইডি আছে, ওখানে দেখবেন আপনি ওগুলা জ্বলতে থাকবে, সাইকেল করতে থাকবে। তো ওখানে যদি আপনি দেখেন যে ডির‍্যাম এর পাশে লাইটটা জ্বলে আছে তাহলে আপনার র্যামের ইস্যু, যদি সিপিইউ লাইটটা জ্বলে থাকে তাহলে আপনার সিপিইউর ইস্যু, বুটের লাইটটা জ্বলে থাকলে আপনার এসএসডি ইস্যু, আর ভিজিএ লাইটটা জ্বলে থাকলে আপনার জিপিইউ ইস্যু। কিন্তু আপনি যদি এরকম এন্ট্রি লেভেল মাদারবোর্ড থাকে তাহলে আপনার নিজেই ট্রাবল শুটিং করতে হবে, কারণ এগুলোতে কোনো ডিবাগ এলইডি নাই। তো এই ক্ষেত্রে প্রথমে যেটা রেকমেন্ড থাকবে ওটা হচ্ছে র্যাম গুলা খুলে নেওয়া। অনেক সময় দেখা যায় আপনারা যখন পিসিটা পারচেস করে বাসায় যান আপনার ওটা ডিসপ্লে আসে না, এর কারণ মোস্ট অফ দ্য টাইম দেখা যায় আপনার র্যামটা ট্রাভেলিং সময় পিসি বাড়ি খেয়ে লুজ হয়ে গেছে। তো এই ক্ষেত্রে র্যামটা খুলে, র্যামটাকে একটা, আমার এখানে রাবার নাই, রাবার বা মাইক্রোফাইবার ক্লথ দিয়ে একটু ক্লিন করে, আবার পোর্টটা তো একটু ফুটু দিয়ে, আচ্ছা ফুটু দিয়ে না, পোর্টটাও একটু ব্রাশ বা কিছু একটা দিয়ে হালকা করে ক্লিন করে র্যামটাকে আবার রিসেট করে দিবেন। এরপরেও যদি আপনার ডিসপ্লে না আসে তাহলে রেকমেন্ড থাকবে র্যামটা খুলে আরেকটা স্লটে লাগানো। কিন্তু যদি এরপরেও আপনার ডিসপ্লে না আসে, আপনার যদি 4টা র্যাম থাকে বা 2টা র্যাম থাকে তাহলে সবগুলা র্যাম খুলে জাস্ট একটা র্যাম দিয়ে প্রত্যেকটা স্লটে ইনস্টল করে দেখতে হবে আপনার ডিসপ্লে আসছে কিনা। যদি প্রত্যেকটা স্লটে লাগে ডিসপ্লে না আসে তাহলে আপনার র্যামের ইস্যু, আরেকটা র্যাম ট্রাই করবেন, এরকম করে প্রত্যেকটা র্যাম সাইকেল করবেন। এক্ষেত্রে আপনি বুঝতে পারেন যে আপনার স্লট নষ্ট নাকি আপনার মেমোরি নষ্ট। অথবা যদি একটা র্যাম দিয়ে আসে, 2টা র্যাম দিয়ে আসে, 3টা র্যাম দিয়ে আসে কিন্তু 4টা র্যাম দিয়ে আসে না, বা এমন র্যান্ডম ইস্যু দেয়, তাহলে আপনার যে র্যাম আছে, র্যামের ক্ষেত্রে সিরিয়াল নাম্বার থাকে বা ভার্সন নাম্বার থাকে, কারণ সবগুলা র্যাম কিন্তু সেম চিপ ব্যবহার করে না, সেম লেটেন্সিও না। এক্ষেত্রে কর্সার র্যামগুলোতে দেখা যায় ভার্সন নাম্বার দেওয়া থাকে লাইক 4.2 বা 3.2। চেষ্টা করবেন যখন র্যাম পারচেস করবেন তখন সবগুলা সেম নাম্বারের হয়, আর যদি সেম নাম্বারে না হয় অ্যাটলিস্ট 2টা সেম নাম্বারে হয়, বাকি 2টা সেম নাম্বারে হয়। যে ডুয়েল চ্যানেলটা আছে সেম সিরিয়াল বা সেম র্যাম গুলা ডুয়েল চ্যানেলে রাখবেন, আর বাকি 2টা অন্য ডুয়েল চ্যানেলে রাখবেন। তাহলে আপনার এক্সএমপির ক্ষেত্রে একটু স্টেবিলিটি পাবে, কারণ দেখা যায় মাঝে মাঝে এক্সএমপির জন্য ডিসপ্লে আসে না। আর মাদারবোর্ডে সবসময় যদি আপনার একটা র্যাম থাকে তাহলে একেবারে লাস্ট স্লটে র্যামটা লাগাবেন, বা একেবারে যে লাস্টে মাদারবোর্ডের 24 কানেকশনের সাথে যে কানেক্টরটা আছে ওটাতে লাগাবেন যদি একটা র্যাম থাকে। আর যদি 2টা থাকে পরের লাস্টের 2টা। এরপরে যদি আপনার ডিসপ্লে না আসে তাহলে এক্ষেত্রে আপনার ওয়ারেন্টি ক্লেম বা সার্ভিস সেন্টারে নিয়ে যাওয়া রেকমেন্ডেড থাকবে, কারণ সবার কাছে তো এক্সট্রা পার্টস নাই। সার্ভিস সেন্টার দেখা যায় অন্য র্যাম বা অন্য কিছু একটা দিয়ে কম্পোনেন্টে টেস্ট করে দেখবে। এরপরেও ডিসপ্লে না আসলে আপনি খেয়াল করবেন যে আপনার জিপিইউ ফ্যান ঘুরছে কিনা। আপনি যখন সিস্টেম পাওয়ার অন করে আপনার প্রত্যেকটা ফ্যান কিন্তু স্পিন আপ করে এবং আপনার জিপিইউ ফ্যানও স্পিন আপ করে। আপনার যদি একটু মডার্ন জিপিইউ থাকে তাহলে আপনি দেখবেন যে আপনার জিপিইউ ফ্যানগুলো ঘুরে পিসি অন হওয়ার পরে জিপিইউ ফ্যানগুলো অফ হয়ে যাচ্ছে। তো আপনি এটা খেয়াল করবেন, আপনার যদি ডিসপ্লেও না আসে আপনার জিপিইউ ফ্যান কি ঘোরার পরে স্টপ হচ্ছে কিনা। আপনার যদি জিপিইউ ফ্যানগুলো বন্ধ হয়ে যায় তাহলে বুঝতে হবে যে আপনার পিসি অন হচ্ছে কিন্তু আপনার ডিসপ্লে আসছে না অন্য কোনো কারণে। এক্ষেত্রে আপনার এইচডিএমআই এর ইস্যু হতে পারে বা আপনার মনিটরের ইস্যু হতে পারে। তো এই ক্ষেত্রে আপনি আপনার মনিটরকে ব্লেম করবেন, পিসি কেনা। আর অফকোর্স জিপিইউটা রিসেট করে দেখবেন, জিপিইউ পিনগুলো যেগুলো আছে ওগুলো ভালো মতো ক্লিন করে দেখবেন। আর লাস্টে যেটা করতে পারেন আপনার এসএসডি কে খুলে নিতে পারেন। এসএসডি খুলে আপনার পিসি বায়োসে যায় কিনা এটাও চেক করতে পারেন। আর যদি আপনার বায়োসে যায় তাহলে আপনার এসএসডির ইস্যু। আর ওয়ারেন্টি না থাকলে এখন এসএসডির দাম। সমস্যার কিন্তু এখানেও শেষ নাই। এরপরেও যদি আপনার ডিসপ্লে না আসে, আপনার যে আইও পোর্টস গুলো আছে, আইও পোর্টসে যে কয়টা পেরিফেরালস কানেক্টেড আছে ইথারনেট থেকে শুরু করে সব খুলে ফেলবেন। জাস্ট ডিসপ্লে আউটপুট এবং পাওয়ার সাপ্লাই আউটপুট লাগবে। একটা ইস্যু আমি পার্সোনালি ফেস করেছি, সেটা হচ্ছে কি আমার মাউসটা হচ্ছে হায়ার পোলিং রেট মাউস। আমি যখন আমার হায়ার পোলিং রেটের মাউস ইউএসবি 2 পোর্টে কানেক্ট করি, বুট হওয়ার টাইমে আমার ডিসপ্লে স্টাক হয়ে থাকে, কারণ আমার মাদারবোর্ড ইউএসবি 2 দিয়ে হায়ার পোলিং রেটটা দিতে পারে না। তো এক্ষেত্রে ডিসপ্লে স্টাক হয়ে থাকে। তো আপনার যদি হায়ার পোলিং রেটের বা একটু হায়ার পাওয়ার কনজিউম করে এমন কোনো পেরিফেরালস থাকে যেটা আপনার মাদারবোর্ডে কানেক্ট করা, ওগুলোও খুলে দেখতে পারেন, কারণ ওগুলোও আপনার ইস্যু হতে পারে ডিসপ্লে না আসার, এমনকি আপনার ইথারনেট পোর্টও হতে পারে। ও আরেকটা কথা, আপনার জিপিইউতে যদি মাল্টিপোর্ট পোর্ট থাকে আপনি প্রত্যেকটা পোর্টে একটা একটা করে কানেক্ট করে দেখতে পারেন। এখন মনে করেন আপনার ডিসপ্লে আসছে, সবকিছু ঠিক আছে, কিন্তু পিসি চালানোর সময় পিসি বন্ধ হয়ে যাচ্ছে, পিসি চালানোর সময় পিসি স্টাক হয়ে যাচ্ছে, অথবা রানিং অবস্থায় বা হায়ার লোড দিলে পিসি বন্ধ হয়ে যাচ্ছে। এই সময় কি করবে? এর জন্য এখন পিসিটাকে অন করে ফেলি। অন হয় না কেন? এখন নিজেরই ট্রাবল শুটিং করতে হবে। অন হয়ে গেছে, পাওয়ার কেবল খুলছিলাম যেটা লাগানো হয় নাই। এনিওয়ে, আপনি আপনার সিস্টেমে কোনো প্রকার ইনস্টেবিলিটি ফেস করলে প্রথমে যেটা রেকমেন্ডেড হচ্ছে গিয়ে বায়োস আপডেট করা। সব মাদারবোর্ডে বায়োস আপডেটের সিস্টেম সেম না। কিছু কিছু মাদারবোর্ডে দেখা যায় সফটওয়্যার দিয়ে আপডেট করা যায়, কিছু কিছু মাদারবোর্ডে আবার পেন ড্রাইভ দিয়ে করা লাগে। তো আপনার যে মাদারবোর্ডটা আছে ওটা গুগলে সার্চ দিয়ে হাউ টু আপডেট দিয়ে ভিডিও দেখে নেওয়া রেকমেন্ডেড থাকবে, কারণ ওখানে স্টেপ বাই স্টেপ ভিডিওটা পাবেন। আর সেকেন্ড হচ্ছে বায়োস রিসেট দেওয়া। প্রত্যেকটা মাদারবোর্ডে একটা সিমোস ব্যাটারি বা সিমোস রিসেট করার জন্য পিন থাকে। আপনি যদি ব্যাটারি থাকে ব্যাটারিটা খুলে 1
মিনিট রেখে তারপরে আবার ব্যাটারিটা লাগিয়ে নেবেন। আর যদি আপনার ক্লিয়ার সিমোস এর বাটনই থাকে তাহলে জাস্ট ওটা প্রেস করবেন, আর যদি শর্ট করা লাগে তাহলে শর্ট করবেন। আর অফকোর্স পাওয়ার কেবলটা খুলে নেবেন, পাওয়ার কেবল লাগানো থাকলে ওটা কাজে নাও করতে পারে। সিমোস রিসেট করার পরে আমরা বায়োসে আসবো, আমরা দেখবো আমাদের এক্সএমপি প্রোফাইল বা এক্সপ্রো প্রোফাইল অন আছে কি। আমি রেকমেন্ড করবো যদি আপনি ইনস্টেবিলিটি ফেস করেন, প্রথমে এক্সপ্রো বা এক্সএমপি প্রোফাইলটা ডিসেবল করে আপনার সিস্টেমটা আপনি যেগুলোতে ইনস্টেবিলিটি ফেস করেন ওগুলা টেস্ট করতে। আপনি যদি দেখেন এক্সএমপি বা এক্সপ্রো অফ করার পরে আপনি স্টেবল পারফরমেন্স পাচ্ছেন, তাহলে আপনার বুঝতে হবে আপনার র্যামের সমস্যা। স্পেশালি DDR5 সিস্টেমগুলোতে দেখা যায় আপনার যদি 4টা বা কর্চালানের র্যাম হয় তাহলে আপনি এক্সএমপি সবসময় স্টেবল হয় না। এই জন্য দেখা যায় পিসি বুট হতে অনেক টাইম নেয় এবং মেমোরি 4800 বা 6000 MTS এর জায়গায় মাত্র 3600 MTS এ রান করে। এরপর একটা জিনিস খেয়াল করবেন, আপনার বায়োসে সিপিইউ টেম্পারেচার কেমন। আপনার যদি সিপিইউ টেম্পারেচার যেরকম আমরা এখানে দেখতে পাচ্ছি 37, এটা একটা কন্ট্রোল এনভায়রনমেন্ট, এই জন্য এখানে টেম্পারেচারটা দেবো। আপনার বাংলাদেশে যে এনভায়রনমেন্ট দেখা যাবে এখানে 42 বা 40 প্লাস বা 50 ডিগ্রির আশেপাশে থাকতে পারে। তো আপনি যদি খেয়াল করেন যে আপনার এখানে 37 এর জায়গায় একটু হায়ার টেম্পারেচার আছে 60 প্লাস বা 70 কাছাকাছি, তাহলে বুঝতে হবে যে আপনার সিস্টেম ওভারহিট করছে এবং আপনার সিস্টেম ওভারহিটের কারণে আপনি ইস্যুটা ফেস করছেন। তো এই ক্ষেত্রে আপনার নতুন কুলার অথবা থার্মাল চেঞ্জ করার রেকমেন্ড থাকবে সিস্টেমের। ইনস্টিটিউটে এখন যেগুলো বললে এগুলো মূলত যে অ্যাপ ক্র্যাশেস বা ফ্রিজ হয়ে যাওয়া সাডেন বা র্যান্ডম রিবুট হওয়া। আর আরেকটা হচ্ছে আপনি যদি সিস্টেম চালু অবস্থায় অনেক স্লো ডাউন করে বা একেবারে শাটডাউন হয়ে যায়, এক্ষেত্রে দেখা যায় একটু আগে যেটা বললাম সিপিইউ ওভারহিটিং এর কারণে সিস্টেম অটোমেটিক ক্লক ডাউন করে তাদের সেফটির জন্য, এবং দেখা যায় এই জন্য আপনার সিস্টেম স্লো হয়ে যায় বা দেখা যায় বেশি টেম্পারেচার হলে আপনার সিস্টেম ডাইরেক্ট অফ হয়ে যায়। এই ইস্যুটা ফেস করলে আপনি যেটা করবেন হার্ডওয়্যার ইনফো সফটওয়্যারটা ডাউনলোড করে ইনস্টল করে নেবেন। এখানে আপনার সিপিইউ টেম্পারেচারটা চেক করবেন, যেরকম এখানে আপনারা দেখতে পাচ্ছি এখন এর সিপিইউটা 52 ডিগ্রিতে আছে আইডেলে, এখানে এত লোড নাই, কিন্তু ব্যাকগ্রাউন্ডে ইস্যু প্রসেস আনাউন্স করছে এই জন্য এটার একটু টেম্পারেচারটা একটু বেশি আছে। তারপরে যে আমরা যেটা করবো আমরা ওসিসিটি ডাউনলোড করে নিব। এক্ষেত্রে আমরা সিনেবেঞ্চ বা ফার্মার্কর ইউজ করতে পারতাম, কিন্তু ওগুলো দেখা যায় দুটো সেপারেট সফটওয়্যার ডাউনলোড করতে হবে। ওসিসিটিটা একটা সিঙ্গেল সফটওয়্যার, এটা দিয়ে আপনি মোটামুটি অনেক কিছু টেস্ট করতে পারবেন। তো আই প্রেফার ইউজিং দিস। আপনি সিনেবেঞ্চ বা ফার্মার্কো ইউজ করতে পারেন। যেটা করতে হবে যে আপনার লোড দিতে হবে এবং আপনি চেক করতে হবে যে লোডের সময় আপনার সিস্টেমের টেম্পারেচার কেমন। ওসিসিটিতে আমরা সিস্টেম বা সিপিইউতে একটা রিয়েল লাইফ ট্রেস দেওয়ার অপশন পাবো। তো আমরা এখানে দেখতে পাচ্ছি সিপিইউ, এখানে আমরা জাস্ট স্টার্ট দিয়ে আমরা জাস্ট টেম্পারেচারটা নোটিস করবো যে আমাদের সিপিইউ টেম্পারেচারটা কেমন। টেস্ট করার পরে আমরা দেখতে পাচ্ছি যেহেতু এটা একটা 7700 সিপিইউ, এটাতে আমরা 77 ওয়াটের পাওয়ার কনজাম্পশন হচ্ছে এবং আমাদের সিপিইউ টেম্পারেচার ছাড়া 57 ডিগ্রি। তো এই জন্য সিস্টেম ঠিক আছে, কিন্তু দেখা যায় মাঝে মাঝে এটা যদি 90 প্লাস বা 100 হয় সিস্টেম অটোমেটিক অফ হয়ে যায়। আবার ক্লক স্পিড আমরা দেখতে পাচ্ছি এখানে আছে 4 গিগাহার্টজ এবং ক্লক স্পিডটাও ডাউন করে, এই জন্য স্লো হয়ে যায়। তো এটা আপনি খেয়াল করবেন এবং দেখবেন যে আপনার সিস্টেম অফ হয়ে যাচ্ছে কিনা। যদি আপনার সিস্টেম অফ হয়ে যায় তাহলে আপনার ওভারহিটিং এর কারণে সিস্টেমটা অফ হয়ে যাচ্ছে। এই সেম টেস্টটা আমরা করব জিপিইউর সাথে। আমরা দেখতে পাচ্ছি 3D অ্যাডাপটিভ, এটা হচ্ছে মূলত জিপিইউ টেস্ট। এজন্য আপনাকে একটা জিনিস মাথায় রাখতে হবে যে আপনার কেসের ফ্যানগুলা কেমন ওরিয়েন্টেশনে আছে। লাইক এই কেসে ফ্যানগুলা যে নিচের গুলা এগুলো কিন্তু এক্সস্ট, জিপিইউর ফ্যান আর এই ফ্যান ফাইট করতেছে এবং এখানে ডেড জোন ক্রিয়েট হচ্ছে। তো এসব ক্ষেত্রে প্রপার এয়ার ফ্লো থাকা জরুরি। তো এটাও খেয়াল করবেন যে আপনার কেসে প্রপার এয়ার ফ্লো আছে কিনা, এবং এয়ার ফ্লোর একটা গাইড ভিডিও আসছে, সো ওয়েট ফর দ্যাট। তারপর আমরা লাস্টলি যেটা করবো, এই ওসিসিটি পাওয়ার নামে একটা অপশন আছে। এই পাওয়ার নামে অপশনটা কি করবে, এটা আপনার সিস্টেমে জিপিইউ আর সিপিইউ কে দুটাকে একসাথে লোড দিবে, এবং যদি দুটাতে একসাথে লোড দেওয়ার পরে আপনার সিস্টেম বন্ধ হয়ে যায় তাহলে আপনার বুঝতে হবে আপনার পাওয়ার সাপ্লাই নট ক্যাপেবল এনাফ টু রান ইউর সিস্টেম। এক্ষেত্রে হতে পারে আপনার পিএসইউ ইস্যু। দেখা যায় একটা পিএসইউ লং টাইম ইউজ করার ক্ষেত্রে পিএসইউর পাওয়ার ডেলিভারি ক্যাপাসিটি আস্তে আস্তে একটু কমতে থাকে, তো ওই জন্য ওই লেভেলের পাওয়ার ডেলিভারিটা দিতে না পারে সিস্টেমটা বন্ধ হয়ে যায়। তো এই ক্ষেত্রে আপনার যদি পিএসইউর ওয়ারেন্টি থাকে ওয়ারেন্টি ক্লেম করবেন, অথবা নতুন একটা পিএসইউ বা হায়ার এন্ডের পিএসইউ তো আপডেট করবেন। এগুলো হচ্ছে আপনি ঘরে বসে কিভাবে নিজে নিজে আপনার সিস্টেমটাকে ট্রাবল শুট করতে পারবেন, এটা একটা সিম্পল গাইড। এক্ষেত্রে প্রসেসটাকে আরেকটু সিম্পলিফাই করতে আপনি যেটা করতে পারেন, আপনার যদি ফ্রেন্ডের একটা সিমিলার সিস্টেম বা কিছু থাকে, তার একটা র্যাম বা তার জিপিইউটা নিয়ে আপনার সিস্টেমে টেস্ট করতে পারেন, তাহলে এই প্রসেসটা আপনার জন্য একটু ইজিয়ার হয়ে যাবে। এরপরেও যদি আপনার সিস্টেমে হাত দিতে ভয় লাগে বা সিস্টেমে টেস্ট করতে না চান, পিসিবি স্টোর এখন সার্ভিস দিচ্ছে, তো পিসিবি স্টোরে ভিজিট করতে পারেন, তারাও সার্ভিস দিতে পারবেন। কিন্তু দেখা যায় আপনার সিস্টেমটা নিয়ে আসতে হবে এবং এটা একটা টাইম কনজিউমিং ব্যাপার। তো নিজের ট্রাবল শুটিং করতে পারলে আপনার এই প্রসেসটা অনেক ইজিয়ার হয়ে যায়। তো আমরা যারা পিসি ব্যবহার করি সবারই ধারণা থাকা দরকার যে কিভাবে বেসিক ট্রাবল শুটিংটা করতে পারার, এবং আপনারা যদি এমন কোনো আইসোলেটেড বা এমন একটা উইয়ার্ড ইস্যু ফেস করেন যেটা আগে কখনো করেন নাই, কমেন্ট বক্সে জানায়েন। আর এরকম ইস্যু যদি অন্য কেউ ফেস করে থাকেন তাহলে কমেন্টেও তাদেরকে একটু হেল্প করিয়েন, একটা থ্রেড হয়ে যায় কমেন্টের মধ্যে, যে যা ইস্যু ফেস করছেন তারা কমেন্টে জানায়, এবং যে ইস্যুটা ফেস করে সলভ করতে পেরেছেন তারাও জানাই দেন। সো ছোটখাটো একটা থ্রেড। আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।